সালাম আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদে গত 13 জুন 2026 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আপনাদের সামনে সমাধান সহ তুলে ধরছি। এই প্রশ্নগুলো অনুশীলন করলে অন্যান্য চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর প্রশ্ন, কোনটি উপদ্বীপ? এখানে আছে সৌদি আরব, কোরিয়া, জাপান, কিউবা। এর মধ্যে কোরিয়া এটি হলো উপদ্বীপ, সুতরাং সঠিক উত্তর খ। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান সাগর, সঠিক উত্তর ঘ। 3 নম্বর প্রশ্ন, 2026 ফুটবল বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 2026 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এটি 3টি দেশে। সে 3টি দেশ হলো কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর খ, 2006 সালে। 5 নম্বর প্রশ্ন, রেড ইন্ডিয়া কারা? রেড ইন্ডিয়ান হলো আমেরিকার আদি অধিবাসী, সঠিক উত্তর গ। 6 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাগরিক, সঠিক উত্তর খ। 7 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ট্রয় নগরী বর্তমানে কোথায় অবস্থিত? ঐতিহাসিক ট্রয় নগরী বর্তমানে অবস্থিত তুরস্কে, সঠিক উত্তর গ। 8 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ ছিল একটি প্রশাসনিক সংস্কার, সঠিক উত্তর গ। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি? বিচারপতি ফারাহ মাহবুব, সঠিক উত্তর ঘ। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন মহামান্য রাষ্ট্রপতি, সঠিক উত্তর ঘ। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে? বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে সুদানে, সঠিক উত্তর গ। 17 নম্বর প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য কোন বাংলাদেশী নাইট উপাধি পেয়েছিলেন? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য নাইট উপাধি পেয়েছিলেন ফজলে হোসেন আবেদ, যিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছিলেন নোবেল পুরস্কার, তিনি নাইট উপাধি পাননি, এটি মনে রাখতে হবে। 18 নম্বর প্রশ্ন, জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে? জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ হুইপ। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 33তম। বাংলাদেশের পারমাণবিক শক্তি ব্যবহার করা হচ্ছে পাবনার রূপপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ এই পারমাণবিক শক্তি ব্যবহার করছে, যাতে সহযোগিতা করছে রাশিয়া। 20 নম্বর প্রশ্ন, ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর এটি নোয়াখালী জেলায় অবস্থিত, সঠিক উত্তর গ। 21 নম্বর প্রশ্ন, দ্য কোন দেশের প্রাচীন নাম? দ্য যে দেশের প্রাচীন নাম সেটি হলো ফ্রান্স, সঠিক উত্তর খ। 22 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদস্য নয় কোনটি? জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি, যদিও এটি একটি স্বাধীন রাষ্ট্র, তবু এটি কোনো জাতিসংঘের সদস্য নয়। আর বাকিগুলো অর্থাৎ আফগানিস্তান এবং উত্তর কোরিয়া জাতিসংঘের সদস্য। 23 নম্বর প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা রাখে কয়টি দেশ? উত্তর 5টি, অর্থাৎ 5টি স্থায়ী সদস্য দেশ যেগুলো আছে তারা, যেমন আমেরিকা, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, এরা। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতিসংঘের যে 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে আরেকটি দেশ হলো ফ্রান্স।
24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার? বাংলাদেশের জলসীমা আসলে বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য হবে এটি। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য হলো 711 কিলোমিটার। সঠিক উত্তর ঘ। 25 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? সর্বপ্রথম যে দেশ পারমাণবিক বোমা তৈরি করে সেটি হলো যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর ক। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ভূ উপগ্রহের সংখ্যা কয়টি? বাংলাদেশে ভূ উপগ্রহের সংখ্যা হলো 4টি। এটি একটি কমন প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। 27 নম্বর প্রশ্ন, আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ আরোপ করে কবে? আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ আরোপ করে 1973 সালে। সঠিক উত্তর ঘ। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি। 29 নম্বর প্রশ্ন, ধোলাই খাল কে খনন করেন? ধোলাই খাল খনন করেন অপশন ক সুবেদার ইসলাম খান। এটি এই প্রশ্নের সঠিক উত্তর। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় এটি আসে। 30 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্র। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা একজন চাকরি প্রত্যাশী প্রার্থীকে অবশ্যই এটা মনে রাখতেই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পিডিএফ এর প্রয়োজন হলে অবশ্যই মেসেজ করবেন অথবা কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।